নমস্কার, কেমন আছেন সবাই? মিস্টার মিসেস দত্ত খুঁটিনাটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে কি রেসিপি নিয়ে চলে এসেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের সবার খুব ভালো লাগবে। সবাই তো আপনারা নিশ্চয়ই বাড়িতে চাউমিন বানান, কিন্তু আজকে আমি কিভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন পুরো ভিডিওটা আপনারা স্কিপ না করে দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। তো প্রথমেই আমি চাউমিনগুলোকে বা নুডলসটাকে সেদ্ধ হওয়ার জন্য ঈষৎ উষ্ণ গরম জলে দিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য। তো এগুলো সেদ্ধ হয়ে যাক, আর বাকি সবজিগুলো কিভাবে কাটিং করে নিই সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। নুডলসটা কিন্তু একদমই নর্মালভাবে হবে না, একটু হাটকে হবে, যেহেতু আমার রেসিপি, তার জন্যই সবাইকে বলছি প্লিজ সবাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। নুডলসটাকে বয়েল করে রেখে দিয়েছি ঠান্ডা জলে, অল্প করে ঠান্ডা করে এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ মতো সাদা তেল, যাতে নুডলসটা খুব ঝরঝরে হয়। আর এখানে সবজিগুলোকেও রেডি করে নিয়েছি। বাঁধাকপি ভালো করে জিরিজিরি করে কেটে নিয়েছি, চেরা কাঁচা লঙ্কা, আর নিয়েছি পেঁয়াজ, এখানে আছে বিনস, গাজর, আর এখানে শুকনো লঙ্কাগুলো আর বাকি সবজিগুলো কাটিংগুলো দেখুন খুব সুন্দর করে কাটিং করা হয়ে গেছে। আর এখানে 4টে ডিম আমি নিয়ে নিয়েছি। আজকের রেসিপিটা বাচ্চা থেকে বড় সবার কিন্তু খুব ভালো লাগবে। রেসিপিটা আপনারা ব্রেকফাস্টে বা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। আজকের রেসিপিটার নাম হচ্ছে চিলি এগ নুডলস। এই যে শুকনো লঙ্কাটা আমি দিয়েছি, এটার কিন্তু খুব একটা ঝাল নেই, হালকা ঝাল আছে। আর ডিম সব কিছু নিয়ে এত সুন্দর একটা ফ্লেভার আসবে, তার জন্য বাচ্চা থেকে বড় সবার কিন্তু এই রেসিপিটা খুব ভালো লাগবে। অবশ্যই একবার বাড়িতে এই রকম ধরনের নুডলস বানিয়ে খেয়ে দেখবেন। আর অবশ্যই আমাকে একটা কমেন্ট করতে ভুলবেন না। সব কিছু রেডি করা হয়ে গেছে, এবার রেসিপিটাকে স্টার্ট করব। কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনের মধ্যে, ভালো করে কড়াইটা গরম হয়ে গেছে, আর দিয়ে দিয়েছি সাদা তেল। এবার ডিমটাকে ফ্রাই করে নেব। আজকে রেসিপিটা কিন্তু একেবারে দোকানের মতো হচ্ছে। 4টে ডিম দিয়ে দিয়েছি, এটাকে আগেই প্রথমে ভেজে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা খুব বেশি পুড়ে যায়নি, ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ শুকনো লঙ্কা একসাথে ভালো করে ভেজে নিয়েছি। এর ফ্লেভারটা কিন্তু অসাধারণ লাগবে, আপনাদেরকে তো আগেই বললাম। তো পেঁয়াজ আর শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে নিলাম। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এর পেঁয়াজের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি গাজর আর বিনস। খুব বেশি পেঁয়াজটাকে লাল করে ভাজার দরকার নেই, মোটামুটি 1-2 মিনিট নাড়াচাড়া করলেই ভাজা হয়ে যায়। বিনস, গাজর, পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর ভাজার দরকার নেই। এরই মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপি, আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। বাঁধাকপিটা দেওয়ার পর হালকা নাড়াচাড়া করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি নুডলসটাকে। আমি এখানে চেরা কাঁচা লঙ্কা নুডলসের মধ্যে ব্যবহার করেছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কাটাকে অল্প পরিমাণ দিয়ে সেই জায়গায় আপনারা গোলমরিচ পাউডার দিতে পারেন। কাঁচা লঙ্কার ফ্লেভারটা আমার বেশি ভালো লাগে, তাই আমি এখানে কাঁচা লঙ্কাটা একটু বেশি পরিমাণে দিয়েছি। নুডলসটাকে দেওয়া হয়ে গেছে, এবার সব কিছুর সঙ্গে ভালো করে মিক্স করতে হবে।
সব কিছুকে খুব সুন্দরভাবে ভালো করে মিক্স করে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি ডিম ভাজাটা। ডিমটা দেওয়ার পর মিক্স করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুন দেওয়ার পর আবারও ভালো করে মিক্স করে নেব সব কিছুর সঙ্গে। ডিমের মধ্যে যেহেতু নুন দেওয়া ছিল না, তাই নুনের পরিমাণটা একটু দেখে শুনে বুঝেই তবেই দিতে হবে। নুন দেওয়ার পর ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ভেজ অ্যারোমেট পাউডার। এটা দেওয়ার পর ভালোভাবে মিক্স করে দেবো। এটা দেওয়ার একটাই কারণ, এটা দিলে পরে কিন্তু খুব টেস্ট আসে, নুডলসে খুব সুন্দর লাগে। আর এর মধ্যেও কিন্তু অল্প পরিমাণ নুন থাকে। সয়া সস, টমেটো সস, সব কিছু সসের মধ্যে যেরকম নুনের পরিমাণটা থাকে, তার জন্যই আমি কিন্তু বলেছিলাম নুনটা যখন দেবেন তখন কিন্তু নুডলসের মধ্যে দেখে শুনে বুঝেই নুনটাকে দিতে হবে। সব কিছুকে বেশ ভালোভাবে মিক্স করে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি সয়া সস। সয়া সসটাকে দেওয়ার পর চটপট করে আবারও ভালো করে মিক্স করে দেব। সব কিছুকে বেশ ভালো করে মিক্স করে দিয়েছি। আর কালারটা দেখুন, একেবারে দোকানের মতো চলে এসেছে। এরকমভাবে নুডলস যদি বাড়িতে বানানো হয়, বাচ্চারা তো খুব খুশি হবে, আমি কিন্তু গ্যারেন্টি দিয়ে বলতে পারি। গরম গরম এবার এই চিলি এগ নুডলস সার্ভ করলেই একেবারে রেডি। এই রেসিপিটা যদি আজকে আপনাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। আর প্লিজ সবার কাছে একটাই অনুরোধ, সবাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। আর যদি ভালো লেগে যায় রেসিপিটা দেখতে দেখতে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও কেউ ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আগামী দিনে আরও নিত্য নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।